সাগর জলে স্নান করি সজল এলো ছুলে, বসিয়া ছেলে উপল উপকূলে, শিথিল পিতবাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ। আবির না? কে? তুলিকা? তুমি এখানে কবে বিয়ে করলে? সব বলছি, তুমি কবে দীঘায়? আজই। কি করে আমায় আবিষ্কার করলে? তোমার গলায় কবিতা শুনে। তোমাদের আমাতে ডুয়েট করেছিলাম, মনে আছে? একা নিশ্চয়ই আসনি। হ্যাঁ, একা এসছি। আমার কথা পরে হবে। তোমার বর কোথায়? মার্কেটে গেছে, কলকাতা থেকে আনতে ভুলে গেছে। হোটেলে নাকি ভীষণ এক্সপেন্সিভ। কেন এলে তুলি? দেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে। তুমি কেন এলে আবির? রেখো না ভয়ে মনে, তনু দেহটি সাজাবো তব আমার আভরণে। কোথায় উঠেছো? হোটেল সিংহ। তুমি? আমিও। সহসা বায়ু বহিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে। এই আমি তাহলে পালাই, বর আসছে নাকি? আসুন না, ও ভীষণ ভালো। দুয়ার বাহিরে যেমনই চাহিরে, মনে হলো যেন চিনি। ওই বলতে বলতে এসে কবে গেছে। নিরুপমা ও গো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। আপনিও কবিতা জানেন? কাজে ফেলে মরে চলে গেলি কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবেকার চেনা সুরে। না না, সেরকম কিছু নয়। সি বিচে হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। রবীন্দ্রনাথের হঠাৎ দেখা। আজ কিন্তু তুলিকা কালো রেশমের শাড়ি পরেনি। কি আরম্ভ করলে তোমরা বলো তো? চলো কোথাও বসে কফি খাই। শুধু কফি কেন, শোভন হাতের সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও। খাওয়াতেই পারো, বিয়েতে তো নেমন্তন্ন করনি। কেন? তখন তো বলতে খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে দাম। চলুন আমাদের রুমে, গুছিয়ে আড্ডা মারা যাবে। চন্দন, আবিরা উঠেছে আমাদের ওই একই হোটেলে। তাহলে তো মজা আরো হবে ভারী। একই জায়গায় থাকবে ঘর, আমি থাকবো এই ঘরেতে, তুমি পাশের ঘরে। তবে রে, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। মুখে যা আসছে তাই বলছো না? দেখলেন তো আবির, আমি কিছুই বললাম না। যাকে তোমরা যাও, আমি চিকেন পকোড়া নিয়ে যাচ্ছি। দেরি করো না। যদি রাত হয় না করিব ভয়, চিনি তোমারে চিনি, চলি। তোমার বরটি বেশ ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন। অনেকটা ঠিক, অনেকটা ঠিক মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? প্যাঁচা কি খুব খারাপ দেখতে? জানো, আমি ছোটবেলায় জগন্নাথকে বলতাম প্যাঁচা ঠাকুর। কোন জগন্নাথ? বারে পুরীর জগন্নাথ। ও তাই বলো। তাই চন্দন চর্চিত ভালো ছেলেটিকে কোথায় পাকড়াও করলে? নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। মাল খেয়ে রাস্তায় পড়েছিল? অনেকটা তাই। তারপর? কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মরি কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর। এই সুযোগ আমরা পাই না। এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। ও, এরপরে ফুল সজ্জা? ঠিক তাই। কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? কথা কও, কথা কও, অনাদি অতীতে অনন্ত রাতে, কথা কেন নাহি কও। ওই এসে গেছে চিকেন পকোড়া। হ্যাঁ, আসুন আসুন চন্দন। ভাবছিলাম এত দেরি হচ্ছে কেন। তাই বুঝি অনন্ত রাতে শুধু বসে চেয়ে রাও? মাল চলবে তো? ওই একটু একটু। তুলি, 3টে গ্লাস দাও। এক মিনিট, একটু ফ্রেশ হয়ে আসি। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। কাঁচল যদি শিথিল থাকে নাই কোতাহে লাজ। এসো হেসে সহজ বেশে, আর করো না সাজ। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাই কাজ। আমায় কিন্তু খুব অল্প দেবে।
অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? মুরকির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। ভাজা ভেটকি অনেক খুঁজলাম, পেলাম না। ভাজা পমফ্রেট ছিল, বড্ড দাম। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। ঠিক কথা। আবির, বিয়ে করুন, আমি কথা দিচ্ছি ভাজা ভেটকি খাওয়াবো। বিয়ে? কেহ বা দেখে মুখ, কেহ বা দেহ পরখ করে সবে। আবির, তোমার নেশা হয়ে যাচ্ছে। ওই লাইনগুলো মেয়েদের মুখের, নজরুলের বধূ। তুলি, শুতে যাও। ওই কবিতাটা রবীন্দ্রনাথের বধূ। সরি সরি চপলতা, আজ যদি কিছু ঘটে করিও ক্ষমা। হে চন্দনা। চন্দনা নয়, চন্দন। নিজের স্বামীর নামও ভুলে যাচ্ছ। কানে যদি লাগে ভুল কোনো নাম, করিও ক্ষমা। চন্দন, আপনি বরং তুলিকে বিছানায় শুইয়ে দিয়ে আসুন। সেটা তুমি বলবার কে? আমি বিছানায় শোবো না কোলে শোবো, তুমি বলবার কে? এই জানো, চন্দন আজকাল খুব ভালো নাটক লিখছে। তাই বুঝি? তাই বুঝি মানে? আমি মিথ্যে কথা বলছি? চন্দন, তোমার স্ক্রিপ্টটা বের করো তো। নাটকের নামটা কি? মাতা। কটা চরিত্র? দুটি পুরুষ, একটি স্ত্রী। আমরাই তো অ্যাক্টিং করে পড়তে পারি। কটা এনেছো গুরু? আর একটা আছে, তুমি আর খেয়েও না। জ্ঞান জ্ঞান করো না তো। না, শুরু করো। আমার চরিত্রটা কি মাতাল? অভিনয় করতে গেলে চরিত্রকে সমীহ করতে শেখো। সে মাতালি হোক আর যাই হোক। বেশ, বলো। দীঘার সমুদ্র তীর, অন্ধকার রাত্রি, দুটি মাতাল পুরুষ, আমি আর আপনি। স্টার্ট মিউজিক। মিউজিক কোথায় পাবো? দীঘার সমুদ্র তীরে মিউজিকের অভাব? স্টার্ট সাউন্ড, সমুদ্রের ঢেউ। বেদুন পড়েছে শুইয়া আমার কবিতা খানি, কৌতূহল ভরে আজি এই রাত্রিরে সমুদ্রের কূলে। তোর জীবনের প্রথম যৌবনে পরিচয় হইয়াছে তোর সাথে, সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বশীকরণ পর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে, বিবাহ মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে, হে অপরিচিতা। কাছে আয়, আরো কাছে আয়। আর কাছে যাবেন না চন্দন, ঢেউ ক্রমশ উত্তাল হয়ে আসছে। হে সিন্ধু, হে বন্ধু মোর, হে চির বিরহী, হে অতৃপ্ত, রহি রহি কোন বেদনায় উদ্বেলিয়া ওঠো তুমি কানায় কানায়। আপনি থামুন তো, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? আপনাকে করছিলেন রোমান্টিক এপিসোডে কর্ণকুন্তির ডায়লগ করছিলেন। এই, তুই চুপ কর আবির। আমার বরের স্ক্রিপ্টের সমালোচনা করবি না। তাহলে তোরাই অ্যাক্টিং কর, আমি শুতে যাই। বল, আইমার কাছে শুতে যাই। নেকা, ক্যাচিংটা দাও। কোথা তব ব্যথা বাজে, কোথা তব ব্যথা বাজে, মোরে কহ কারে নাহি কব। সে কথা জানে না কেউ, জানিবে না, চিরকাল নাহি জানা রবে। এতদিনে ভার হলো আপনারে নিয়া একা থাকা, কেন যেন মনে হয় ফাঁকা, সব ফাঁকা। বিয়ে করুন, আমার বউটাকে ছাড়ুন। কে যেন চাইছে মোরে, কে জানে কি নাই, যারে পাই তারে যেন আরো পেতে চাই। এ আর কি হচ্ছে না? এই লাইনগুলো ডায়লগে লেখা আছে। ওরে
তোমার কর্তা কিন্তু তাদের লোক থাকবে, আমি বলছি সমুদ্রের ধারে মশা ধরাবো? একটা মশারি কিনলেই তো পারেন। না, পারি না। মশারি তখনই মানায় যদি ভেতরে থাকে এমন কেউ যার পরনে ঢাকাই শাড়ি। বাহ, কপালে সিঁদুর না থাকলেও চলবে। অ্যালার্জি। কিসে? বিয়েতে না সিঁদুরে? কে দেখতে পায় তুলি কপালে সিঁদুর আছে কি না আছে? আমার বড় ঘুম পাচ্ছে চন্দন। ঘুম পেয়েছে, হোটেলে যা। হোটেল নয়, বাড়ি নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। চলুন আমরা অতল জলের আহ্বানে ভেসে যাই। আমি কোথায়? দীঘা স্টেট জেনারেল হসপিটাল, বেড নাম্বার 4। তোমার গলাটা এরকম কেন? চন্দন কোথায়? তোমার পাশে, বেড নাম্বার 2। তোমার বেড নাম্বার কত? আমার বেড নাম্বার 0। তোমার জিরো কেন? আমি আর নেই, এই মাত্র লাল কম্বল চাপা দিয়ে চলে গেল। ইস, খুব খারাপ লাগছে। আমাদের কি হয়েছিল? মালের ঘরে জলের তোরে ভেসে গিয়েছিল। কিসে ভেসে গিয়েছিলুম সেটা বলো। মালের ঘোর না জলের তোর? আপনি কি মরে গিয়েও প্রেম করবেন? তুমি কথা বলো না, তোমার কষ্ট হবে। খুব কষ্ট। আবির তো মরে গিয়ে বেঁচে গেল, যখন তখন তোমার কাছে চলে আসতে পারবে, কেউ দেখতে পাবে না। আপনিও মরে দেখুন না কেমন লাগে। আমার পায়ের কাছেও একটা লাল কম্বল রেখে গেল, তবে কি আমিও? ডেড বডির একমাত্র সম্বল ওই লাল কম্বল। তুলি, আমার বডিটা আমার বউয়ের কাছে পৌঁছে দেবে? সে কি আপনারা বিবাহিত নন? দীঘার সমুদ্রে বড় ঢেউ, ওই জন্য কেউ নিজের বউ আনে না। অসংখ্য ধন্যবাদ প্রয়াস আবৃত্তি ও শ্রুতি চর্চাকে।